এই যে আঙ্কেলের কিন্তু এই পাটাই ডান পা না সমস্যা। হ্যাঁ হ্যাঁ ডান সমস্যা। তাহলে এটা এইভাবে রাখবে পাটা। আচ্ছা একটু পিছাও। দিয়ে চাপ দিয়ে শুধু রেখে দিই। যখন শুইবে তখন এইভাবে শুইবে। হ্যাঁ মানে এটা হচ্ছে কি রাত্রে যে ঘুমায় গেছে ওই টাইমটা না, সব সময় যেটা দিনে মোটামুটি একটা রেস্টিং টাইম আছে এই টাইমটা। দিনের রাত্রে তো সেই ঘুমের মধ্যে এদিক সেদিক নড়াচড়া রাতে যখন দিনে শুয়ে থাকবে তখন এইভাবে, হ্যাঁ। আর রাতে যখন ঘুমিয়ে যাবে তখন ওনার মতো করে ঘুমাবে। তখন ওনার মতো করে সে ঘুমাবে, কিন্তু আচ্ছা। দিনে যদি পারা সম্ভব হয় এইভাবে। আচ্ছা আচ্ছা। আরেকটা হচ্ছে যদি দেখা যাচ্ছে না সে আসলে সোজা হয়ে শুইতে চায়, হুম ঠিক আছে, সে একদমই সোজা হয়ে শুইতে চায়, তাহলে কি ওয়াল থাকে, ওয়ালের সঙ্গে এভাবে পাতি দিয়ে এই যে সুন্দর করে এভাবে দিয়ে যেন ব্যথা না পায়, এই তারপরে এইটা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গোড়ালিটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা। আচ্ছা। এটা না দিলে যেটা হবে, এই দেখেন মানুষের সচরাচর এমনিতে এটা নিচের দিকে থাকে, ওনারটা যখনই এরকম নিচের দিকে আসবে ওনার তো এই জায়গাটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, কারণ তো নিজে টানার মতো ক্ষমতা নেই, যার কারণে এটা ওনার জন্য ক্ষতি হবে। এটা আবার বসে আপনি বসেন, আন্টিকে দেখা দিচ্ছি, কিন্তু আন্টি আবার বললো আমার ছেলেকে দেখা দিন, আমার তো এত কিছু মনে থাকে না, পারবে না। দাঁড়াও এভাবে দুই হাঁটু দুই দিকে দিয়ে জাস্ট খালি এই কোমরে ভর দিয়ে ওই পাশে দাঁড়াবে, ডান দিকে, ঠিক আছে, না ডান দিকে একটু দাঁড়াবে, কোমরে ভর দিয়ে একটু দাঁড়াবে। মানে আঙ্কেল তো এমনিতে দাঁড়াইতে পারে, তো দাঁড়া হচ্ছে এইভাবে, এইভাবে দাঁড়ায়। হ্যাঁ কিন্তু পায়ের উপর ভর করতে হবে, তাই না? কিন্তু আস্তে আস্তে যখন যখন এটা করে দেবেন, দেখুন তো পায়ের উপরে দাঁড়ায় গেছে, করার পরে দেখবেন যে উনি এইভাবে থাকে, বলুন যে উপরের দিকে তাকানোর জন্য, আর ভালো হাতটা কোমরে দিয়ে খালি এইটা এদিকে আসবে, এই যে হাতে ভাবে বাঁকা থাকবে, ওনার বাঁকায় থাক সমস্যা নাই, এটা এইদিকে থাকবে, জাস্ট কোমরে হাত দিয়ে এইটা এই কোমরের দিকে, এই কোমরের দিকে, ওই কোমরের দিকে ভর করবে আস্তে আস্তে, যেন হচ্ছে দুর্বল পাটায় ভর আসে, এছাড়া কিছু না। এটার পাশাপাশি যদি এটা করতে পারে কেউ, কিন্তু এটা করাইতে হবে, উনি একা একা করতে পারবে, কিন্তু পাশে লোক থাকতে হবে, তাহলে একা একা করতে পারবে, এটা সামনে পিছনে উনি একাই পারবে, সামনে পিঠে দিলে উনি একাই পারবে, কিন্তু পাশে একজন থাকতে হবে, পাশে একজন থাকতে হবে। আর যদি হাঁটতে একটু চায়, যদি একটু হাঁটতে চায়, পাশে একজন লোক থাকলেও ভালো, এইভাবে সে হাঁটবে, কারণ এইভাবে হাঁটার মতো তার এখনো আসে নাই, এখন ওই পরিমাণ হাঁটু যে ভাঁজ করে যে উঠায় যে করবে, এটা এখনো পর্যন্ত আসে নাই। একটু চেষ্টা করবেন, কেউ ধরা অথবা যদি একটু লাঠি টাঠি ধরে যদি খালি হাঁটতে চায়, নিজে যদি ইচ্ছা পোষণ করে, যেহেতু মোটামুটি যে কয়দিনই থাকে এই কয়দিন হাঁটানো যাবে, সমস্যা নেই, তবে তুলনামূলক কম, ছোট একটা স্পেস, কয়টা করে স্টেপ দিল, দিয়ে আবার একটু বসলো, আর শুয়ে থাকবে তুলনামূলক কম, তুলনামূলক শুয়ে থাকবে কম, বসে থাকবে বেশি, বা একটু বাইরে চেয়ারে বসা, এটা বসা। তো উনি যখন চেয়ারে বসবে তখন ওনার অভ্যাসটা হচ্ছে যে এইভাবে, এইভাবে না, ওনাকে বসাতে হবে এইভাবে, সোজা স্ট্রেট থাকবে, একদম সোজা করে এইভাবে, তখন মাথাটা এরকম নিচু রাখতে পারে, বলতে হবে উপরের দিকে, খালি আকাশের দিকে তাকাবে আকাশের দিকে। হ্যাঁ, যদি রুম হয় তাহলে বলবেন যে ফ্যানের দিকে তাকাবো, তো যদি বাইরে হয় তাহলে বাবা দেখো তো এই কাছে কেমন কি অবস্থা, মানে ওনাকে সাইকোলজিক্যালি মোটিভেট করতে হবে। এই জন্যই আমরা এখান থেকে বলছি যে একটা এনভায়রনমেন্টাল চেঞ্জ, কারণ যখন উনি এখান থেকে বাসায় যাবে, বাসার পরিবেশে মতো পরিবেশে একরকম না, সেটা থেকে একটু উপকৃত হয়, এই জন্য ওনাকে বাসায় পাঠানো, এটাকে বলা হয় ছোট একটা ফলো আপ, মানে ওনাকে আমরা সেন্স বিহেভিয়ার এরকম না
বা উনি উন্নতি করতে পারতেছিল বিষয়টা এই জন্য না, এটা একটা হচ্ছে ফলো আপ, যে এখানে মোটামুটি 3 মাস 4 মাস যাবত আছে, মানে মোটামুটি একটা এই একঘেয়েমির মধ্যে আছে। যে 2-3টা জিনিস দেখেছেন, এই 2-3টা জিনিস এতটুকু প্র্যাকটিস করলে পারে ওনার যে অবস্থানে আছে ওই অবস্থান থেকে নিচে যাওয়ার কোনো চান্স নাই। আর যখন বসে থাকবে তো আকাশের দিকে তাকাবে আর ইয়ার বসে উপর। থাকতে পারে মাথা নিচুর জন্য বলতে হবে যে উপরের দিকে তাকান। উদ্দেশ্য হচ্ছে আমাদের উপরের দিকে, মানে এই বডিটাকে ওপেন করতে হবে। যেটা এইভাবে আছে ওনাকে এইটা করতে হবে। এইটার পাশাপাশি যদি এগুলো না করতে চায় তাহলে চেষ্টা করবেন, উনি তো 20 মিনিট শুয়ে থাকতে পারে না উপর হয়ে, বুকের নিচে একটা বালিশ দিয়ে যতটুকু শুয়ে থাকতে পারে উপর হয়ে। ওপর হয়ে, কিন্তু উনি উপর হয়ে থাকাটা ওনার জন্য কষ্ট নয়। হাতটা একটু সমস্যা তো। হাত বা ওনার এই নিঃশ্বাসটা আস্তে আস্তে একটু কমে বন্ধ হয়ে আসে।